কোরবানির ঈদ এলেই জমে ওঠে দেশের পশুর হাটগুলো। বছরের পর বছর ধরে পরিচিত এই দৃশ্যের ভিতরেই লুকিয়ে থাকে এক অদ্ভুত আবেগ। যেসব পশুকে ছোটবেলা থেকেই সন্তানসমূহ আদরে বড় করেন খামারিরা, ঈদের আগে সেই প্রিয় পশুকেই তুলে দিতে হয় অন্যের হাতে। রাজধানীর পোস্তগোলা পশুর হাটে আসা গরুগুলো যেন বুঝে গেছে তাদের জন্যই বসেছে এই কোরবানির হাট। একটু পরপরই টাকি করে দেশের বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে নতুন গরু। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত পশুগুলো ট্রাক থেকে নামতেই ছুটে যাওয়ার চেষ্টা করছে। হাট জুড়ে এখন শুধু বেচা কেনা নয়, আছে গল্প। এদিকে পরিবার নিয়ে হাটে আসছে ক্রেতারাও। বড় বড় গরু ঘিরে শিশুদের কৌতূহল সবচেয়ে বেশি। কেউ ভয় নিয়ে দূর থেকে দেখছে, কেউ আবার সাহস করে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আসলাম ভাই গরু দেখতে এখানে। না, কম বেশি প্রত্যেক বছর হাট বলে বন্ধু বান্ধব নিয়ে বা নিজে একাও ঘোরা হয় এখানে। ছোট বড় সব ধরনের মিডিয়াম সাইজ যেগুলো আছে আপনার হাটে, মানুষ ঘাস খাওয়ায়, আদর করে, গোসল করে, লালন পালন করে, এগুলো দেখতে খুব ভালো লাগে, নিজের কাছে একটা আনন্দ লাগে। আমি গতবার যদি কিনেছি 1,75,000, এবার এই গরুগুলো কিনেছে 2,05,000, মানে গরু প্রতি 20-30 হাজার টাকা বেশি। মানে যে যেমন গরু তারপরে দাম 30,000 টাকা বৃদ্ধি। এইখানে গরুর বাজার এবার বেশি হবে। দূর দূরান্ত থেকে আসা বিক্রেতাদের আশা এবার হাটে গরু কম আসায় ভালো দাম পাবেন তারা। তবে পশুর খাদ্য, ওষুধ ও পরিবহন খরচ বাড়ার আগের তুলনায় ব্যয় বেড়েছে বলে জানান অনেকে। ঝিনাইদহ জেলা থেকে আইছি ভাই, গরু আনছি মোট 42টা। আশা করি যে ভালো হবে এবার। দেশে গরু কম তো ভালো, আজ 5 বছর হাট করি, ভালো লাগে হাট। দেশে গরুটা কম এবং খাবারের দামটা বেশি। খাবারের দাম দিন যত যাচ্ছে তত বৃদ্ধি হচ্ছে, এই কারণেই দামটা বৃদ্ধি হইতে হবে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজধানীর পশুর হাট। বাড়ছে ক্রেতাদের ভিড়, বাড়ছে দরদামও। কিন্তু এই কোলাহলের মাঝেও কোথাও কোথাও থেমে যায় এক নীরব অনুভূতি, প্রিয় পশুকে বিদায় দেওয়ার কষ্ট। হয়তো গরুগুলো সত্যিই জানে না সামনে কে অপেক্ষা করছে, তবু তাদের অস্থির চোখ, বারবার ডেকে ওঠার, মালিকের পাশে ঘেঁষে দাঁড়িয়ে থাকা, হাটে আসা মানুষের মনে ঠিকই ছুঁয়ে যায় অন্যরকম এক অনুভূতি। এহসানুল হক, বার্তা 24, ঢাকা।